নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এপিসোডটি শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা। এই সংঘাত এবং ভূরাজনৈতিক অস্থিরতা নিয়ে আমি যে সমস্ত তথ্য ও নিউজ লিঙ্কের সূত্র ব্যবহার করেছি তার সবকটি নিউজ লিঙ্কস আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিডিওটি দেখার পর সেগুলো নিজে পড়ে বিস্তারিত যাচাই করে নিতে পারেন। বন্ধুরা, কল্পনা করুন এক অদ্ভুত দৃশ্য। একদিকে আকাশ থেকে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র বা মিসাইলস ঝরে পড়ছে, আর ঠিক সেই মুহূর্তে খোদ রাষ্ট্রপ্রধান টিভিতে এসে প্রকাশ্যে প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইছেন। হ্যাঁ, গত কয়েক ঘন্টা ধরে পশ্চিম এশিয়া বা মিডল ইস্টে ঠিক এই নাটকীয় ঘটনাই ঘটেছে। একদিকে ইরান তার প্রতিবেশী দেশ কাতার, বাহরিন এবং সৌদি আরবের উপর ড্রোন হামলা চালাচ্ছে, আর ঠিক তার সমান্তরালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি প্রি রেকর্ডেড ভিডিওর মাধ্যমে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। কিন্তু এই ক্ষমা প্রার্থনা কি সত্যি শান্তির ইঙ্গিত, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি? ঠিক যখন ইরান এই ডি এক্সকেলেশনের কথা বলছে, তখনই ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়ে বলছেন ইরান তাদের মধ্যপ্রাচ্যের লুজার, তারা হাঁটুর উপর ভর দিয়ে আত্মসমর্পণ করেছে। কিন্তু ট্রাম্পের এই ভিক্টরি ডিক্লারেশন কি একটু তাড়াহুড়ো হয়ে গেল না? আজ আমরা এই অদ্ভুত অথচ বাস্তব সত্যটি বিশ্লেষণ করব যে ইরান কেন এই সময়ে ক্ষমা নামক অস্ত্রের ব্যবহার করছে এবং এর পেছনে চাণক্য নীতির কোন ভেদ বা বিভাজন কৌশল কাজ করছে। পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই দাবার চালে জড়িয়ে আছে পুরো বিশ্বের জ্বালানি তেলের ভবিষ্যৎ এবং আমেরিকার পরবর্তী রণকৌশল। এই উত্তপ্ত পরিস্থিতির গভীরে যাওয়ার আগে আমাদের একটু ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে নেওয়া দরকার। ইরান এবং তার গালফ প্রতিবেশীদের সম্পর্ক গত কয়েক দশক ধরে কখনোই সহজ ছিল না। একদিকে শিয়া শাসিত ইরান আর অন্যদিকে সুন্নি প্রধান সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত। এই দুই শিবিরের মধ্যে লড়াইটা শুধু ধর্মের নয়, বরং এই অঞ্চলে কে শ্রেষ্ঠ বা হেজিমন করবে সেটা নিয়েই। বিশেষ করে 1979 সালের পর থেকে ইরান যখন একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে, তখন থেকেই পশ্চিমের দেশগুলো, বিশেষ করে আমেরিকা, এই আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে একটি ঢাল হিসেবে ব্যবহার করতে শুরু করে, যার ফলস্বরূপ আজ আমরা দেখতে পাচ্ছি কাতার, বাহরিন বা কুয়েতের মাটিতে গজিয়ে উঠছে বিশাল বিশাল আমেরিকান মিলিটারি বেস। ইরানের জন্য এই বেসগুলো সবসময়ই গলার কাটা। ইরান মনে করে যতক্ষণ এই প্রতিবেশী দেশগুলো আমেরিকাকে জমি দেবে, ততক্ষণ তাদের সার্বভৌমত্ব বিপদের মুখে থাকবে। সেই কারণে গত কয়েকদিনে ইরান যখন ইসরায়েল এবং আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে জড়িয়েছে, তখন তারা প্রক্সি ওয়ার ছেড়ে সরাসরি প্রতিবেশী দেশগুলোর উপর ড্রোন পাঠিয়ে বার্তা দিয়েছে যে তোমরা যদি আমেরিকার ঘাঁটি হতে পারো, তবে তোমরা আমাদের টার্গেটও হতে পারো। এবার আসা যাক সেই চরম নাটকীয় মোড়ে, যা আধুনিক ভূরাজনৈতিক ইতিহাসে বা ইন্টারন্যাশনাল পলিটিক্সে কার্যত বিরল এবং অবিশ্বাস্য। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি প্রি রেকর্ডেড ভিডিও বার্তায় যা বলেছেন তা শুনে প্রথমবার যে কেউ চমকে উঠবেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে, প্রায় আক্ষেপের সুরে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে ইরানের পক্ষ থেকে তাদের প্রতিবেশী মুসলিম দেশগুলোর উপর যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালানো হয়েছে, তার জন্য তিনি ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে লজ্জিত ও ক্ষমা প্রার্থী। কিন্তু বন্ধুরা, এই ক্ষমা শব্দটির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কৌশলী চাল, যা দাবার বোর্ডের চেকমেটের মতো। পেজেশকিয়ান এই বক্তব্যের ঠিক পরক্ষণেই একটি অত্যন্ত কঠিন এবং কৌশলগত শর্ত বা স্টিং ইন দ্য টেইল জুড়ে দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন এই হামলাগুলো তখনই এবং কেবল তখনই পুরোপুরি বন্ধ হবে যখন এই প্রতিবেশী দেশগুলো তাদের মাটি বা আকাশসীমা ব্যবহার করে আমেরিকাকে ইরান আক্রমণ করতে দেওয়া বন্ধ করবে। অর্থাৎ এটি কোনোভাবে অসহায় আত্মসমর্পণ নয়, বরং এটি একটি সুপরিকল্পিত কন্ডিশনাল ট্রুস বা শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতি। ইরান এখানে বিশ্বকে দেখাচ্ছে যে তারা শান্তির পক্ষে এবং মুসলিম উম্মাহর ঐক্যে বিশ্বাসী, কিন্তু পর্দার আড়ালে তারা প্রতিবেশীদের উপর এক বিশাল রাজনৈতিক দায়ভার চাপিয়ে দিচ্ছে। তারা স্পষ্ট বার্তা দিচ্ছে যে যদি তোমাদের দেশে আমাদের মিসাইল পড়ে বা তোমাদের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হয়, তবে তার জন্য আমরা দায়ী নই, বরং দায়ী তোমাদের মাটিতে ঘাঁটি গেড়ে বসা ওই আমেরিকান বেসগুলো এবং তোমাদের সরকারের ভুল সিদ্ধান্ত। আপনারা স্ক্রিনে এই হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনটি লক্ষ্য করুন,
যেখানে হেডলাইনে বলা হয়েছে উই অ্যাপোলজিস, ইরান সেজ ওন্ট স্ট্রাইক নেভার্স আনলেস অ্যাটাক ইন ওয়ার উইথ ইউএস ইসরায়েল। আর এখানে ইরানের এই ক্ষমা চাওয়ার আসল ইন্টেনশন বা উদ্দেশ্যটি স্পষ্টভাবে ফুটে উঠেছে। ইরান আসলে আরব দেশগুলোকে একটি চরম উভয় সংকটের বা ডিপ্লোম্যাটিক ডিলেমার মুখে ফেলে দিয়েছে। এটি স্রেফ কোনো সামরিক পদক্ষেপ নয়, বরং এটি একটি উচ্চ পর্যায়ের মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। ইরান আরব বিশ্বের সাধারণ মানুষের মনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ন্যারেটিভ বা বার্তাটি ঢুকিয়ে দিচ্ছে যে আমরা তোমাদের ভাই, আমরা তোমাদের শত্রু নই। তোমাদের আসল শত্রু হলো আমেরিকা এবং ইসরায়েল, যারা তোমাদের নিরাপদ ঢাল হিসেবে ব্যবহার করে আমাদের উপর অন্যায় আক্রমণ চালাচ্ছে। তেহরান এখানে একটি আইনি এবং কূটনৈতিক বা মোরাল গার্ড তৈরি করার চেষ্টা করছে। তারা বলতে চাইছে, যদি কোনো দেশ ইরানের উপর হামলা করার জন্য আমেরিকার ড্রোন বা F-35 স্টেলথ জেটকে উড়তে দেয়, তবে সেই দেশকেও ইরান সরাসরি আক্রমণ করার আন্তর্জাতিক অধিকার রাখে। এর ফলে বাহরিন, কাতার এবং ইউএইর সাধারণ নাগরিকরা এখন আতঙ্কিত এবং তারা নিজেদের সরকারের কাছেই কঠিন প্রশ্ন তুলছে। কেন আমরা অন্যের যুদ্ধের ভাগিদার হব? কেন আমেরিকার স্বার্থ রক্ষা করতে গিয়ে আমরা আমাদের শান্ত শহরগুলোকে ইরানের কামিকাজি ড্রোনের নিশানায় পরিণত করব? এই অভ্যন্তরীণ জনরোষ তৈরি করাই ছিল ইরানের আসল লক্ষ্য, যাতে গালফ দেশগুলো আমেরিকার উপর চাপ সৃষ্টি করে তাদের অপারেশন বন্ধ করতে বাধ্য করে। ইরানের এই ভিডিও বার্তা প্রকাশ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ময়দানে নেমে পড়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের স্টাইলে দাবি করেছেন যে আমেরিকার অদম্য শক্তির সামনে ইরান আজ খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। ট্রাম্প বারবার বলছেন যে ইরান ইতিহাসে প্রথমবারের মতো হেরে গেছে এবং তারা আজ লুজার অব দ্য মিডল ইস্ট। আপনারা এখন স্ক্রিনে দ্য টাইমস অফ ইন্ডিয়ার এই হেডলাইনটি দেখুন। ট্রাম্প এখানে বোঝাতে চাইছেন যে তার সরকারের কঠোর নিষেধাজ্ঞা এবং সামরিক চাপের কারণেই ইরান নতি স্বীকার করেছে। ট্রাম্পের এই বক্তব্য মূলত আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির জন্য তৈরি। তিনি চাইছেন খুব দ্রুত একটি কুইক ভিক্টরি ঘোষণা করে বিশ্বমঞ্চে নিজের ইমেজ উজ্জ্বল করতে। কিন্তু ট্রাম্প যা বলছেন এবং বাস্তবে যা ঘটছে তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। ট্রাম্প দাবি করছেন ইরান আত্মসমর্পণ করেছে, কিন্তু এর ঠিক কয়েক ঘন্টা পরেই বাহরিন এবং কাতারে সাইরেন বেজে উঠেছে এবং আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র দেখা গেছে। তাহলে প্রশ্ন ওঠে, ইরান যদি হেরেই যেত তবে কি তারা নতুন করে ড্রোন পাঠানোর সাহস পেত? আসলে ট্রাম্প এখানে একটি প্রোপাগান্ডা চালাচ্ছেন যাতে ইরানকে মানসিকভাবে ভেঙে দেওয়া যায়। ট্রাম্পের জয়ের দাবি ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছে রণক্ষেত্রের বাস্তব চিত্র। ইরানের প্রেসিডেন্ট যখন টিভিতে শান্তি আর ক্ষমার কথা বলছে, ঠিক সেই সময় পারস্য উপসাগরের আকাশে দেখা যাচ্ছে আগুনের ফুলকি। কাতার এবং বাহরিনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে তাদের আকাশ সীমায় প্রচুর সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করা হয়েছে। এই যে লাইভ মিনিটের রিপোর্টটি আপনারা দেখছেন, এখানে হেডলাইন হলো ইরান প্রেসিডেন্ট সরি ফর টার্গেটিং গালফ, আওয়ার্স লেটার ইউএই ইন্টারসেপ্ট 15 মিসাইল, 119 ড্রোনস। এটি হলো সবচেয়ে বড় ধাঁধা। ক্ষমা চাওয়ার কয়েক ঘন্টা পরেই ইউএই 15টা ক্ষেপণাস্ত্র এবং 119টি ড্রোন ধ্বংস করেছে। সৌদি আরবও বেশ কিছু ড্রোন নামিয়ে এনেছে। তাহলে কি ইরানের প্রেসিডেন্ট আর ইরানের সামরিক বাহিনী বা আইআরজিসির মধ্যে কোনো সমন্বয় নেই? ইরান সরকার দাবি করছে যে এটি একটি কমিউনিকেশন গ্যাপ, কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছে এটি ইরানের একটি সুপরিকল্পিত পরিকল্পনা। তারা একদিকে কূটনৈতিক স্তরে নরম হওয়ার অভিনয় করছে, আর অন্যদিকে সামরিক স্তরে নিজেদের শক্তি প্রদর্শন করে প্রতিবেশীদের ভয় দেখাচ্ছে। তারা কাতারকে বার্তা দিচ্ছে যে আল উদিদ এয়ারবেস থেকে যদি একটিও আমেরিকান বিমান ওড়ে তবে দোহা শহরকে তার মাসুল গুনতে হবে। কেন এই হামলা আর ক্ষমা প্রার্থনা একসাথে চলছে? তার আসল উত্তর লুকিয়ে আছে ইরানের যুদ্ধনীতিতে, যাকে বলা হচ্ছে মোজাইক স্ট্র্যাটেজি। ইরান পুরো দেশকে 32টা আলাদা আলাদা জোনে ভাগ করে দিয়েছে এবং প্রতিজন জোনাল কমান্ডারকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তাদের উপর তেহরানের কোনো প্রত্যক্ষ নিয়ন্ত্রণ নেই। যদি সেন্ট্রাল কমান্ড ধ্বংস হয়ে যায় তবুও এই কমান্ডাররা স্বাধীনভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারবেন। বিজনেস টুডের এই প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে যে এই মোজাইক ডিফেন্স আমেরিকার জন্য একটি দুঃস্বপ্ন হতে চলেছে, কারণ ট্রাম্প ভাবছেন তেহরানকে কবজা করলেই ইরান থেমে যাবে।
কিন্তু বাস্তবে ইরানের 32টি আলাদা অংশ এখন ড্রাগনের মতো মাথা চাড়া দিয়ে উঠেছে। পেজেশকিয়ান যখন ক্ষমা চাইছেন তখন হয়তো কোনো জোনাল কমান্ডার ড্রোন লঞ্চ করার অর্ডার দিচ্ছেন। এটি ইরানকে একটি প্লাসিবল ডিনায়াবিলিটি দিচ্ছে, অর্থাৎ তারা বলতে পারছে যে আমরা তো শান্তি চাই, কিন্তু মাঠের সৈন্যরা হয়তো ভুল বোঝাবুঝির শিকার হচ্ছে। এই পদ্ধতিটি আসলে আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলোকে বিভ্রান্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। বন্ধুরা, এই পুরো ঘটনার মধ্যে আমি প্রাচীন ভারতের শ্রেষ্ঠ কূটনীতিক চাণক্যের নীতির ছায়া দেখতে পাচ্ছি। চাণক্য বলেছিলেন, শত্রু যদি শক্তিশালী হয় তবে সরাসরি যুদ্ধের চেয়ে তার জোট বা অ্যালায়েন্সকে ভেঙে দেওয়া বেশি কার্যকর। ইরান ঠিক এই কাজটি করেছে। আমেরিকা এবং তার গালফ পার্টনারদের মধ্যে এক ধরনের অবিশ্বাস বা ডিসট্রাস্ট তৈরি করা হচ্ছে। সৌদি আরব এবং ইউএই দেখছে যে আমেরিকার সুরক্ষার আশায় তারা থাকলে ইরানের ক্ষেপণাস্ত্র থেকে তাদের মূল্যবান জল সংশোধনাগারগুলো বাঁচানো সম্ভব হবে না। রিয়াদ বা আবুধাবির মতো মরুভূমির শহরগুলোতে জল সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তবে এক সপ্তাহের মধ্যে সেখানে হাহাকার পড়ে যাবে। ইরান এই দুর্বল জায়গাটিকে টার্গেট করেছে। তারা আরব দেশগুলোকে বলছে, আমেরিকা তোমাদের জন্য ড্রোন আটকাতে পারছে না, কিন্তু আমরা ড্রোন পাঠানো বন্ধ করতে পারি যদি তোমরা আমেরিকার পক্ষ ত্যাগ করো। এটি একটি ক্লাসিক ডিভাইড অ্যান্ড রুল পলিসি। যদি সৌদি আরব বা কাতার পিছু হটে যায় তবে আমেরিকার পক্ষে ইরান আক্রমণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে, কারণ মধ্যপ্রাচ্যে পা রাখার কোনো মাটি তারা খুঁজে পাবে না। ভিডিওর এই পর্যায়ে এসে আমাদের ভাবা দরকার, এই লড়াই কি শুধুই ইরান আর আমেরিকার? একদমই নয়। এর প্রভাব পড়বে গ্লোবাল অয়েল মার্কেটে। ইরান যদি হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেয় তবে সারা বিশ্বে তেলের দাম আকাশচুম্বী হবে। অন্যদিকে আমেরিকা এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে একটি কুইক এক্সিট চাইছে, কারণ তারা আর বডি ব্যাগ বা বিশাল সামরিক খরচ বহন করতে পারছে না। ট্রাম্পের জেদ হলো রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তন করা, কিন্তু ইরানের এই নতুন কৌশলে আমেরিকা লম্বা সময়ের জন্য এক চোরাবালিতে আটকে যেতে পারে। ইরাক বা আফগানিস্তানে আমেরিকা যা ফেস করেছে, ইরানে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী প্রতিরোধের সম্মুখীন হতে হবে তাদের। ইরানের এই ক্ষমা প্রার্থনা আসলে যুদ্ধের সমাপ্তি নয়, বরং একটি নতুন এবং আরও জটিল যুদ্ধের সূচনা মাত্র। তারা চাইছে শত্রুরা যখন একত্রিত হচ্ছে ঠিক সেই মুহূর্তেই তাদের ভেতর ফাটল ধরিয়ে দিতে। পরিশেষে বলবো, এই ভূরাজনৈতিক দাবার বোর্ডে কোনো চালই সহজ নয়। ইরানের ক্ষমা প্রার্থনা কোনো দুর্বলতা নয়, বরং একটি সুচিন্তিত ট্যাকটিক্যাল মুভ। তারা একদিকে শান্তিপ্রিয় হওয়ার ইমেজ তৈরি করেছে, আবার অন্যদিকে ধ্বংসলীলা চালিয়ে নিজেদের সামর্থ্য জানান দিচ্ছে। ট্রাম্পের জয়ের দাবি হয়তো হেডলাইন তৈরি করতে পারে, কিন্তু মাটির লড়াইয়ে ইরান এখনও হার মানেনি। সামনের কয়েকদিন পশ্চিম এশিয়ার জন্য অত্যন্ত সংকটজনক, কারণ যদি এই ভেদ নীতি সফল হয় তবে আমেরিকা এই অঞ্চলে তার দীর্ঘদিনের মিত্র হারাবে। আপনারা কি মনে করেন? ইরানের এই ক্ষমা চাওয়া কি সত্যিই ট্রাম্পের বিজয়, নাকি এটি ইরানের কোনো বড় ফাঁদ? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ খবরটি সবার কাছে পৌঁছে দিন। যারা এখনও অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী এপিসোডে আরও একটি বিস্ফোরক বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।